বাজেট না থাকার কারণে একের পর এক তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছিল ঢাকা আবাহনী। সংকট ছিল অনেক, তারপরও ঢাকা প্রিমিয়ার লিগে চতুর্থবারের মতো হ্যাটট্রিক শিরোপা জিতেছে দলটা। ফাইনালের আগে শান্ত মমিনুলকে না পেলেও ২৪তম লিগ শিরোপা জিততে তেমন বেগ পেতে হয়নি আকাশী নীলদের। জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছেড়ে আবাহনীর কোচ হয়েছিলেন হান্নান সরকার। তারুণ্য নির্ভর দলটাকে নিয়ে কিভাবে চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন সেটাই মাছরাঙাকে জানিয়েছেন তিনি। জাদুর কাঠির ছোঁয়া না, আসলে কোচিং করিয়েছি। কোচিং বলতে আসলে ঢাকা লিগ, প্রিমিয়ার লিগ বলি বা বিপিএল বলি, এইসব জায়গায় আসলে খুব বেশি কোচিং জায়গা থেকে কোচিংয়ের জায়গাটা থাকে না। আমার মনে হয় ট্যাকটিক্যাল কিছু বিষয় থাকে, স্ট্র্যাটেজি কিছু সাজানোর বিষয় থাকে, আর টিমের এনভায়রনমেন্টটা ঠিক রাখা বা ডিসিপ্লিনটা ঠিক রাখাটা একটা চ্যালেঞ্জ থাকে। কারণ ডিফারেন্ট মানসিকতা অনেক প্লেয়ার নিয়ে কিন্তু এই ধরনের দলগুলো গঠন করা হয়। সো আমার মনে হয় যে প্রিমিয়ার লিগে আমি সেই কাজটা করার চেষ্টা করেছি। আমি বেশ কিছু প্লেয়ারকে বাজেটের সঙ্গে মিলানোর সুযোগ পেয়েছিলাম, সেখানে মিলিয়েছি। আর ইয়াং প্লেয়ার যারা ছিল, আপনি দেখবেন যে এরা গত 2টা আন্ডার-19 অথবা তার আগের আন্ডার-19 এই সময়গুলোতে আন্ডার-19 খেলেছে, তাদের সঙ্গে আমার একটা অ্যাটাচমেন্ট ছিল। ট্রাস্টের একটা বিষয় থাকে, সেই ট্রাস্টটা তৈরি হচ্ছে তাদের সঙ্গে কাজ করার মাধ্যমে। সো আমি তাদেরকে চিনি, তারা আমাকে ট্রাস্ট করে, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, সেখান থেকে তাদের উপর ভরসা করা যায়, সেটা আমার বিশ্বাস ছিল। আবাহনী চ্যাম্পিয়ন হওয়ার পর ডিনার পার্টিতে খেলোয়াড়, কোচ সহ সব কর্মকর্তাদের পাওনা টাকা বুঝিয়ে দিয়েছে। এছাড়াও ক্রিকেটারদের বোনাসও দিবে দলটা। ম্যানেজমেন্টের সঙ্গে যখন কথা বলেছি, বোনাসের বিষয়টা প্লেয়ার আমাকে বলেছে, আমি বলেছি বোনাসের বিষয়টা আমাদের ডিনারে যেয়ে আমি ডিক্লেয়ার করব। বোনাসের চেয়ে আমি আগে ম্যানেজমেন্টের সঙ্গে যেটা ইনশোর করেছি, আমাদের যে কন্ট্রাক্ট সেটা যেন ইনশোর করা হয়, বেসিকটা যেন ফুলফিল করা হয়। অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন দল বিভিন্ন টুর্নামেন্টে বোনাস দেয়, তারপরে মেইন বেসিক কন্ট্রাক্ট থেকে সরে আসে, সেই জায়গাটা পেন্ডিংয়ে রেখে দেয়। ম্যানেজমেন্ট সেটা পুরোটা কমপ্লিট করেছে, আমাদের প্রতিটা মেম্বার 100% পেমেন্ট ক্লিয়ার, যেটা তাদের কন্ট্রাক্ট ছিল। এখন বোনাসের যে বিষয়টা, সেটা আলোচনা স্টেজে আছে, আমি এখনই বলতে যাচ্ছি না কী হবে, বাট বোনাসের একটা অবশ্যই তো সম্ভাবনা রয়েছে। মোসাদ্দেক সৈকত, রাকিবুল হাসান আর পারভেজ ইমনরা আবাহনীকে চ্যাম্পিয়ন বানাতে বড় ভূমিকা রেখেছে। তাদের মতো পারফর্মারদের জাতীয় দলে বিবেচনায় আনা উচিত বলে মনে করেন সাবেক নির্বাচক ও বর্তমান আবাহনীর কোচ।